এখন হচ্ছে 3 লিটার 700 গ্রাম মোবিল এখানে দিব। ভাবতেছেন যে গাড়ির তলে এনারা কি করে? এনারা হচ্ছে মোবিল চেঞ্জ করতেছে। আমি দীর্ঘ 4 বছর ধরে এই টয়োটা অ্যাকোয়া গাড়িটা ড্রাইভ করি পার্সোনালভাবে। তো আজকে এই গাড়িটার ব্যাপারে কিছু তথ্য দেব, কারণ হাইব্রিড গাড়ির ব্যাপারে অনেকের অনেক দ্বিমত থাকে, অনেক বিষয় থাকে, বোঝে না, বা আমরা যারা আগে সাধারণ গাড়িগুলো চালাইছি তারা আসলে হাইব্রিড গাড়ি কেনার পরে কিছু সমস্যায় পড়ি। তো আমার এক্সপিরিয়েন্স এবং সব কিছু মিলায়ে এই মোবিল চেঞ্জ করতে করতে আমি আপনাদের জানাই দিব যে একটা হাইব্রিড গাড়ি আসলে মেনটেন করাটা কত সহজ আর রিস্ক কী, এবং জেনারেলি এক্সপিরিয়েন্স ওভারঅল। সো সরাসরি পয়েন্টে চলে যাই। একটা হাইব্রিড গাড়িতে কিন্তু এই যে মোবিলটা চেঞ্জ হচ্ছে, এটার গ্রেড কিন্তু আলাদা। এটা হচ্ছে 0W20। গাড়ি ভেদে এটার গ্রেড আলাদা হতে পারে, এটার ম্যানুয়ালে লেখা থাকে গাড়ি অনুযায়ী। শুধু একটি বড় কস্টিং চলে আসে, সেইটা আসে 10-15 বছর পর। এটা হচ্ছে ব্যাটারি এবং ব্রেক বুস্টার। তো আমারটা হচ্ছে 2013 সালের, এটা 14 সালেও আসছে একই মডেল, এবং এটা কিন্তু আমার ব্রেক বুস্টার চেঞ্জ করতে হয়েছে এই যে 2024-এ এসে। তার মানে হচ্ছে 10 বছর কিন্তু একটা গাড়ি চলে, তারপরে কিন্তু ব্রেক বুস্টার চেঞ্জ করতে হয়, বা ম্যাক্সিমাম সবারই এটা আসলে প্রয়োজন হয়েছে। এবং ব্যাটারির হাইব্রিড ব্যাটারির দামও অনেক, ব্রেক বুস্টারের দামও অনেক। দেখা যাচ্ছে এটার আমার ব্রেক বুস্টার 1 লক্ষ টাকার মতো দাম হচ্ছে, বিশেষ করে 60 থেকে 1 লক্ষ টাকা। আর এরপরে আছে যে ব্যাটারির প্রাইস হচ্ছে ওরকম 1 লক্ষ থেকে 1.5 লক্ষ, 2 লক্ষ, বিভিন্ন প্রাইস। তো যেটাই হোক না কেন, আসলে হাইব্রিড গাড়ি কিন্তু অনেকটা মাইলেজ সেভ করে। কারণ এই গাড়িটা আমি যখন মানে সিটিতে ড্রাইভ করে আমি মিনিমাম 24-25 তো পাই। এছাড়াও যখন আমি লংয়ে যাই তখন 30-32 চলে আসে এসি দিয়ে। এখন কথা হচ্ছে যে অন্য কারো গাড়ি এটা আসে কিনা জানি না। আর যদি রাফ ড্রাইভ করি, খুব স্পিডে ড্রাইভ করি, তখন কিন্তু এটার মাইলেজ কিন্তু অ্যাভারেজ আবার তখন আমি 26-27-এর মতো পাই। এবং এই গাড়িটাতে আমি ব্যক্তিগত টপ স্পিড উঠাইছি 172, আরও উঠতো, উঠাই নাই কারণ ওভার স্পিড ভালো না। তবে গাড়িটাতে শেক করে না, গাড়ির ভিতরে তেলের গন্ধ হয় না, অনেক স্মুথ। আর টয়োটা গাড়ির জন্য হচ্ছে টয়োটা এই যে মোবিলটা সাজেস্ট করে টয়োটা, এই যে 0W20। তো সব কিছু মিলায়ে টয়োটার উপরে একটা ওভারঅল ধারণা আমি দিলাম। আর একটা ব্যাপার বলি, এই গাড়িগুলো যেহেতু সম্পূর্ণ ডিজিটাল, সো এই গাড়িগুলো যদি কখনো কোনো ত্রুটি আসে, সেন্সরজনিত সমস্যা বা সিগন্যালজনিত, একটি দক্ষ লোকের কাছে নিলে খুবই অল্পতে চুটকিতে আপনার সমস্যার সমাধান হবে। আর একটা অদক্ষ লোকের কাছে যদি নেন, বা যারা পুরোনো আমলের গাড়িগুলো সার্ভিস করে, যারা আপডেট না, তাদের কাছে নিলে আপনার লাইফ থেকে সমস্যা বাড়বে ছাড়া কমার সম্ভাবনা একদম নাই। আমিও কয়েকবার এরকম হতাশ হয়েছি, কয়েকবার অনেক বিপদে পড়ছি। ঠিক আছে। দেখা যাচ্ছে প্রত্যেকটা হাইব্রিড গাড়িতে কিন্তু এরকম দুটো ইঞ্জিন থাকে, একটা হচ্ছে হাইব্রিড আর একটা হচ্ছে বেসিক যে ইঞ্জিন। আর একটা ব্যাপার বলে রাখি, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা হচ্ছে যে এই ইঞ্জিনে কিন্তু পানি দিয়ে ওয়াশ করা আসলে নিষেধ, কারণ এটা অনেক হাই ভোল্টেজ এবং এটাই অনেক কিছু মেনটেন করে। আর যেটা বলছিলাম যে এখানে মোবিল কত লাগে, যেহেতু মোবিল কেন হচ্ছে 4 লিটারের, টয়োটা রিকমেন্ড করে 3 লিটার 700 গ্রাম মোবিল এখানে। এছাড়াও আরও কিছু ফ্যাসিলিটি আছে হাইব্রিড গাড়িতে, যেমন কস্টিং অনেক কম। এখানে কিন্তু লিকুইড কুল দেওয়া আছে পুরোটাই, এবং একটাই এই যে রেডি দেওয়া আছে। আসলে তেমন কোনো মেনটেন্স খরচ নাই। ওই মানে 2-3 বছরের মাথায় যে হাইব্রিডের একটু অয়েল আর সামান্য একটু ওই লিকুইড অয়েল, এছাড়া আর ইঞ্জিনে মোবিল টোবিল দেওয়া ছাড়া কোনোই কাজ নাই হাইব্রিড গাড়িতে। মানে প্রতিদিন নিয়ে আসলে গ্যারেজে যাইতে হয় না যদি মেনটেন করে চালানো যায়। আমরা এখন হচ্ছে 3 লিটার 700 গ্রাম মোবিল এখানে দিব। দেন সব কিছু করে ওয়াশ করে চলে যাবে। আমাদের মোবিল চেঞ্জ করা হয়ে গেছে, মোবিল ফিল্টারও নিচে সেট আপ করা হয়ে গেছে। এখন এসির ফিল্টারটা চেঞ্জ করতে হবে আর ইঞ্জিনের ফিল্টারটা চেঞ্জ করতে হবে। ইঞ্জিন
এই যে এখন মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেল মোবিল চেঞ্জ করা। এখন চলে যাবে গাড়িটাকে একটু ওয়াশ করার জন্য ওয়াশে। তো অবশেষে হচ্ছে কমপ্লিট হলো আমাদের গাড়ির মোবিল চেঞ্জ করা এবং সার্ভিসিং একসঙ্গে। এখন হচ্ছে অফিসে চলে যাচ্ছি।